আজকে আমাদের ডেপুটেশন দিতে বাধ্য করানো হয়েছে। বিজেপি করার অপরাধে ময়না ব্লকের বাগচা এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রায় ৯,০০০ এবং ময়না ব্লকে আরও ৯টি গ্রাম পঞ্চায়েতে প্রায় ৩,০০০ বিজেপি করার অপরাধে ময়না ব্লক প্রশাসন বা ময়না পঞ্চায়েত সমিতি তাদেরকে আজকে ৪ মাস ধরো কোনো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না। আমরা বিডিও সাহেবকে, আগের বিডিও সাহেব, বর্তমান বিডিও সাহেবকে বারবার জানিয়েছি, কোনো সদুত্তর পাইনি। এবং আজকে আমরা যখন ডেপুটেশন দিতে যাই, ডেপুটেশনে কোনো সদুত্তর দেননি। ওনাকে আমরা একটা টাইম বেঁধে দিয়ে এসেছি। আজকে যেহেতু রিসিভ অফিসিয়ালিভাবে হচ্ছে, তার আমরা রিসিভ করে নিয়ে এসেছি যে আগের মঙ্গলবার মানে 8 দিনের সময় আমরা দিয়েছি। যদি তার মধ্যে না হয়, আমাদের অলরেডি বিধায়ক সাহেব বলেছেন এবং আমাদের বিরোধী দলের নেতা ইঙ্গিত দিয়েও গেছেন, তিনি যা করার আইনি ব্যবস্থা নেবেন। এবং আমরা ময়না ব্লক এরপরে কিন্তু একদম টোটাল অবস্থান বিক্ষোভ করব, তাতে এসআইআরের কাজ বিঘ্ন হোক, ময়না ব্লক প্রশাসনকে অচল করব, এইটুকু আমি বলতে পারি। আজকে পুলিশ বলেছিল, পুলিশ তো একদম দলদাস। আমাদের দিদিভাইরা শান্তভাবে তারা মিছিল করে আসছিল, কিন্তু পুলিশ তার নগ্ন রূপ দেখিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে আজকে আমাদের মঞ্চ থেকেও জানিয়েছি এবং যে সমস্ত দিদিভাইদের জখম করেছে তাদেরকে আমরা ট্রিটমেন্টের পরে এদের বিরুদ্ধে আমরা অবশ্যই লিখিত কমপ্লেন করব। যদি না নেয়, আমাদের কোর্টের দ্বার খোলা আছে, আমরা সেখানে বলবো। এবং পুলিশকে বলবো যে আপনারা শান্ত থাকুন, আমাদের সেই রূপ দেখাবেন না। বাচ্চা যদি তার পুনরায় সেই রূপ দেখায়, তাহলে ময়না পুলিশ থানা থাকবে কিনা এটাও সন্দেহ আছে। এনারা তো বলেছিলেন কয়েকজন মাইনরিটি পুলিশ অফিসার ছিলেন, ওনারা কি পোশাক পরার পরেও সে মাইনরিটিটাই থাকবেন? যে মহিলা একজন সদবা মহিলার তার হাতের শাখা, সেটাকেও ভাঙবেন? এখানে কি কোনো মাধ্যম রয়েছে? না বিডিও অফিস কোথাও ভেঙে দিয়েছে? পুলিশের নগ্নরূপ দেখেছে। এরপরে যদি আজকের আন্দোলন পরে না আজকে সমাধান না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দাদা, আজকের আপনি মঞ্চ থেকে বলছিলেন যে যদি 8 দিনের মাথায় এই সমস্যার সমাধান না হয়, পঞ্চায়েত অফিসে তালা লাগানোর বার্তা দিলেন, পাশাপাশি ডিএম অফিসেও বিক্ষোভ দেখানোর বার্তা দিলেন। কী বলবেন সেই বিষয়টা? পঞ্চায়েত অফিস নয়, পঞ্চায়েত সমিতির যিনি আছেন আমাদের সভাপতি শেখ শাহজাহান চাচাজি, উনি কয়েকদিন আগে মিডিয়া বাইট বলেছিলেন যে আমিও আপনাদের সঙ্গে আন্দোলনে যাব, কিন্তু উনাকে আজকে দেখতে পাওয়া যায়নি। আমরা এখানে সকাল থেকে আমাদের লোকজন আছে, উনি আজকে পঞ্চায়েত সমিতিতে আসেননি। উনি চাইছিলেন, ওনার গাড়িটাকে পাঠানো হয়েছিল যাতে ওর উপরে বিক্ষোভ দেখিয়ে যাতে ভাঙচুর হয়। ভারতীয় জনতা পার্টির শৃঙ্খলাবদ্ধ দল, আমরা ময়না পঞ্চায়েত সমিতি এটাকে তৃণমূল কংগ্রেসের আগড়া বানিয়েছে। তাই ওনাকেও আমরা আজকে হুঁশিয়ারি দিয়েছি যে রাজ্য সরকার তো আজকে 3 বছর ধরে অর্থ পাঠানো বন্ধ করেছে। আমাদের মোদিদির যে 15 ফিনান্সের যে টাকা আছে, তার থেকে চুরি দুর্নীতি করে যেইটুকু বাঁচিয়ে চা খান, এই চা খাওয়াটাও আমরা বন্ধ করে দেবো। আপনারা যদি পঞ্চায়েত সমিতিতে বসে সাধারণ মানুষের সমস্যার সমাধান না করবেন, সেখানেও রাজনীতি করবেন, তাহলে আমরা পঞ্চায়েত সমিতিকে অবশ্যই বন্ধ করে দেবো। রাজনৈতিক প্রতিহিংসার জন্যই 100 বার 2টো গ্রাম পঞ্চায়েত, আপনি বলুন, এই ময়না ব্লকে 11টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 2টোতে সম্পূর্ণ বন্ধ আজকে 4 মাস। তাহলে এটা কি আপনারাও ধারণা বলুন যে অবশ্যই রাজনৈতিকভাবে হয়েছে? এটা আমাদের ধারণা এবং আমরা তার সদুত্তর আজকে বেশ কয়েকদিন ধরে জানার পরেও ওনারা উত্তর দিতে পারেননি। এটা রাজনৈতিকভাবে হয়েছেন, কিন্তু ওনাদের এই রাজনৈতিক অভিসন্ধি বিজেপিকে বঞ্চনা করে কোনো রকম হবে না। কেন ময়না ব্লক রেডি আছে, ময়না বিধানসভা রেডি আছে। এইবারে আমরা 35 থেকে 40,000 ভোটে আমাদের বিধায়ক সাহেবকে আবার পুনরায় জয়লাভ করা হবে। হ্যাঁ, যদি আমরা 8 দিনের সময়সীমা দিলাম, এরপরে আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি কোর্টে যাওয়ার আগেও যদি আমাদের ডিএম অফিস ঘেরাও করতে হয়, আজকে তো আমরা ট্রেলার দেখালাম, তাহলে ডিএম অফিসের দিনে আমরা সেখানে কিন্তু পিকচার দেখিয়ে আসবো যে বাগচা, গজিনা এবং ময়না ব্লক কী জিনিস, যে আন্দোলন কাকে বলে, সেটা নিশ্চয়ই আমরা ডিএম অফিস ঘেরাও করেও দেখিয়ে দিয়ে আসবো। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ময়না মণ্ডল 3 সভাপতি।